মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ আছে, যেটা নিত্য প্রয়োজনে আমার আসে না, পরিবারের পরিজন ভরণ পোষণের কাজে লাগতেছে না, এরকম ব্যক্তির মৌলিক প্রয়োজনের উপরন্ত অতিরিক্ত টাকা বর্তমান সময় রূপার দর 700 টাকা ভরির থেকে আছে একেবারে 1500 টাকা ভরি পর্যন্ত আছে। 700, 900, 1000, 1400, 1500 এরকম বর্তমান রূপার বাজার। তাহলে 52.5 ভরির রূপার মূল্য যদি আপনার কাছে থাকে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত, বর্তমান বাজার হলো ধরেন 1000 করে ধরলে 52,500 টাকা। কয় টাকা? এই 52,500 টাকা আমাদের কারো কাছেই নাই। যদি না থাকে তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব নয়, আর যদি থাকে তাহলে আপনার উপরে কোরবানি করা ওয়াজিব। আর যদি কোরবানি না দেন আপনি গুনাহগার হবেন। এমনকি আল্লাহর রাসূল ধমকের সুরে বলেছে, তুই জানি ঈদগাহ ময়দানে না যাস। এই ধমক তো জাকারে হুজুর দেয় নাই, এই ধমক দিছে আল্লাহর রাসূল, যে কোরবানির উপযোগী হওয়ার পরে যদি কোনো ব্যক্তি কোরবানি না করে তাহলে সে যেন ঈদগাহ ময়দানে না আসে। এখন আপনি বিবেচনা করেন যে 52,500 টাকা, 52,000 টাকা আপনার কাছে আছে না নাই? কয় 52 আছে, তারপরেও কোরবানি পায়। এরকম লোক আমার এলাকায় নাই, বাকি সব জায়গাতেই আছে। হ্যাঁ, কয় 52,000 আছে, এরপরেও কোরবানি দেয় না, ওই দিন গরিব হয়ে যায়। এখন এই 52,000 টাকা কবে আসলে আপনার কোরবানি দেওয়া লাগবে? জাকাতের নেশাব হলো 1 বছর পূর্ণ থাকতে হয়। আবার ওইটা ধরেন না যে 52,000 আর 1 বছর আমার কাছে থাকা লাগবে নাকি, না। 9 জিলহজ থেকে 12 জিলহজের সূর্য অস্তমিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি এই 3 দিনের মধ্যে আপনি যদি টাকার এই 52,000 টাকার মালিক হন, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত এই 52,000 টাকার যদি মালিক হন, আপনাকে কোরবানি দিতেই হবে।